আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এসব মোরসালিন ম্যাথলাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যারা অনার্সে গণিত সাবজেক্টে পড়াশোনা করেন, মূলত আপনাদের জন্যই এই ভিডিওগুলো। তো আজকে কিছু কথা না বললেই নয়, আমি যেহেতু কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থাৎ আর্থিক সংকটের কারণে কোচিং বা প্রাইভেট পড়তে পারে না, তারা যেন এই বিষয়গুলো শিখতে পারে, অর্থাৎ তারা যেন হতাশ না হয়। বিশ্বাস করেন, মন থেকে বলছি, ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করা এরকম উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিও ক্লাসগুলো তৈরি করছি না। তো অডিয়েন্স হিসাবে আমি মনে করি আপনাদেরও একটি দায়িত্ব রয়েছে। আপনারা যারা চান আমার এই ভিডিও ক্লাসের মাধ্যমে অন্যরা শিখুক, তাহলে ডেফিনেটলি এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যারা মনে করেন এই ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলছি তারা যেন আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট না করে। তো ঠিক আছে, চলুন আর বেশি কথা না বাড়িয়ে এখন আমরা অঙ্ক শুরু করি। তো এখানে লেখা আছে যে অনার্স থার্ড ইয়ার বিএসসি ম্যাথ কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার অন কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার অন কমপ্লেক্স নাম্বার এই টপিকের এটি হচ্ছে পার্ট নাম্বার 7। আচ্ছা, তো এখানে কিন্তু দুইটি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। যে ফার্স্ট প্রশ্নটি হচ্ছে যে কোনো জটিল সংখ্যা z1 z2 z3 ডট 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 zn এর জন্য দেখাও যে মডুলাস z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2। এটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2019 সালে এসেছিল, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি যে মডুলাস z1 মাইনাস z2 লেস দেন ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2। এটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2020 সালে এসেছিল। তো এট ফার্স্ট আমরা 1 নাম্বার প্রশ্নটি সলিউশন করব। আচ্ছা, 1 নাম্বার সলিউশন। আচ্ছা, তো কি বলছে যে কোনো জটিল সংখ্যা z1 z2 z3 ডট ডট zn এর জন্য দেখাও যে মডুলাস z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2। তাহলে দেখেন, পার্ট 1 এ কিন্তু আমি একটা সূত্র বলেছিলাম, সেটা হচ্ছে এরকম যে মডুলাস জেড এর উপর স্কোয়ার দিলে আমরা কি লিখতে পারি, আমরা যেটা লিখতে পারি কি যে জেড ইন্টু জেড বার কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তো যেহেতু কি বাম পাশে মডুলাস z1 প্লাস z2 রয়েছে, সেহেতু আমরা একটা কাজ করব, এরকম করে লিখবো, ঠিক আছে। যে আমরা জানি আমরা জানি যে মডুলাস z1 প্লাস z2 ইকুয়াল z1 প্লাস z2 z1 প্লাস z2 এর উপর কি কনজুগেট। অর্থাৎ দেখেন তো যে এই যে z1 প্লাস z2 কে যদি আমরা z বিবেচনা করি, তার মানে মডুলাস z, ঠিক কিনা। এখন মডুলাস z এর উপর কি আছে স্কয়ার, অর্থাৎ আমাদেরকে ওখানে কি দিতে হবে স্কয়ার দিতে হবে। তাহলে কিন্তু এই সূত্র অনুযায়ী এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মডুলাস z এর উপর স্কয়ার সমান সমান আমরা কি জানি মডুলাস z এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে কি z ইনটু z বার। তার মানে এটাকে যদি আমরা z বিবেচনা করি, তাহলে মডুলাস z স্কয়ার ইকুয়াল হচ্ছে কি z, অর্থাৎ এই যে z ইনটু এই যে ইনটু z বার। তো z বলতে এইটা z1 প্লাস z2 এর উপর বার, ঠিক আছে। মানে এখানে জাস্ট এই সূত্র অনুযায়ী এটা কি হয়েছে প্রয়োগ হয়েছে। আচ্ছা, এটার প্রয়োজন নাই। তো এইখানে আছে কি ইমপ্লাইজ, তাহলে কি আছে যে z1 প্লাস z2 হোল স্কয়ার। এটা বাম পাশে মডুলাস z1 প্লাস z2 হোল স্কয়ার ঠিক রাখলাম। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে z1 প্লাস z2। আচ্ছা, আমরা একটা সূত্র এরকম জানি না যে z1 প্লাস z2 এই দুইটার উপর যদি বাদ থাকে, তাহলে এটা কি করা এভাবে করা যায়, ঠিক আছে। যে z1 বার প্লাস z2 বার, অর্থাৎ এই বারটা একবার z1 এর সাথে হবে, এই প্লাস প্লাস বারটা একবার কি z2 এর সাথে হবে। তার মানে এখন আমরা এভাবে লিখবো যে z1 বার প্লাস কি z2 বার। আচ্ছা, তাহলে এখন কি দেখা যাচ্ছে যে মডুলাস z1 প্লাস z2 হোল স্কয়ার ইকুয়াল, দেখেন তো যে এইটা এবং এইটা কি পরস্পর কি গুণ আকারে আছে না, অবশ্যই কিন্তু গুণ আকারে আছে। তো এখন আমরা কি করব
গুণ করে দেব। দেখেন এই z1 এর সাথে z1 একবার গুণ হবে, তার মানে z1 বার হচ্ছে, কি হচ্ছে যে z1 বার হচ্ছে। এখন z1 এর সাথে আবার কি z2 বার গুণ হবে, তার মানে কি হচ্ছে এই যে প্লাস, এই যে প্লাস, তাহলে কি হচ্ছে z1 z2 বার হচ্ছে। আচ্ছা, এখন z2 এর সাথে z1 বার একবার কি গুণ হবে, তার মানে প্লাসে প্লাসে প্লাস z2 z1 বার। আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস, এবার z2 এর সাথে z2 বার কি হবে, গুণ হবে। এই যে z2 ইন্টু z2 বার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি মডুলাস z1 প্লাস z2 হোল স্কয়ার ইকুয়াল, আমরা যদি এটাকে এরকম করে লিখি, দেখেন তো যে z1 বার এটা একখানে রাখলাম, আর এই যে প্লাস z2 বার এইটা এইখানে নিয়ে আসলাম, প্লাস z2 ইন্টু z2 বার। আচ্ছা, এখন এইটা আছে কি প্লাস, এই যে প্লাস হচ্ছে কি যে z1 z2 বার, z1 z2 বার। আচ্ছা, প্লাস এখন এই যে z1 বারটা আছে না, এই z1 বারটা আমি আগে লিখলাম, আর প্লাস z2, এই যে সরি দেখেন এখানে এই যে z1 বার ইন্টু z2। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে যে মডুলাস যে z1 প্লাস z2 হোল স্কয়ার ইকুয়াল, তো এটাকে আমরা যদি এরকম করে লিখি, দেখেন তো যে মডুলাস z1 এর উপর কি হোল স্কয়ার দিতে পারি না? অবশ্যই কিন্তু পারি, কেননা আমরা সূত্রটা এখনই কিন্তু পড়লাম যে মডুলাস z এর পর স্কয়ার সমান সমান হচ্ছে কি যে z ইনটু z বার। তো এখানে কি এখানে আছে z এর পরিবর্তে কি z1 রয়েছে, অর্থাৎ কি z1 ইনটু z1 বার, এর মানে হচ্ছে কি মডুলাস z1 হোল স্কয়ার। এই সূত্র অনুযায়ী এটা আমরা লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, প্লাস, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে মডুলাস z2 হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এই যে প্লাস, এখন এটা ঠিক থাকবে যে z1 z2 বার প্লাস যে z1 ইনটু z2। আচ্ছা, দেখেন তো উপরে কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে কি যে z1 বার ইনটু z2। এখন এইটা জায়গা আমি কি লিখলাম, একটা বার দিয়ে দিলাম, তারপর কি z1 ইনটু z2 বার দিলাম। এখন এইটা ক্যালকুলেশন করে আমাদের কিন্তু উপরেরটা মিলাই দেখাতে হবে, ঠিক আছে? তো একটা সূত্র কিন্তু আছে এরকম যে z ডাবল বার সমান সমান আমরা কি শুধু কিন্তু z লিখতে পারি, ঠিক আছে? তো দেখেন এই যে বারটা কি z1 এর সাথে আছে, দেখেন এই যে বারটা z1 এর সাথে আছে, তার মানে কি বার z1 হচ্ছে। আচ্ছা, ইনটু ইনটু এই বারটা কি z2 বারের সাথে আছে, অর্থাৎ z2 বারের সাথে কি এই বারটা আছে, এই যে বারটা, তার মানে এখানে হচ্ছে কি যে বার z1 ইনটু এখন z2 ডাবল বার, অর্থাৎ z ডাবল বার, এই যে z ডাবল বার সমান z লিখতে পারি, তার মানে কি এই z2 লিখতে পারি। এখন দেখেন তো এই যে এইটা ক্যালকুলেশন করে কি z1 বার ইনটু z1 বার ইনটু z2 মিলে গেল না? অবশ্যই কিন্তু মিলে গেছে, এর মানে বোঝাচ্ছে যে z1 বার ইনটু z2 ইকুয়াল আমরা কিন্তু কি এইটা লিখতেই পারি, এতে কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে এখানে কি হচ্ছে যে মডুলাস যে z1 প্লাস z2 হোল স্কয়ার ইকুয়াল মডুলাস z1 হোল স্কয়ার প্লাস মডুলাস z2 হোল স্কয়ার প্লাস। আচ্ছা, দেখেন তো এই z1 z2 বার এটাকে যদি আমরা আমরা z বিবেচনা করি, তাহলে কি বললাম যে z1 ইনটু z2 বারকে আমরা কি বিবেচনা করব, z বিবেচনা করব। তার মানে কি z প্লাস z1 ইনটু z2 বার এটাকে আমরা z বিবেচনা করব, তার মানে কি z প্লাস z বার, এটা হচ্ছে না, এটাই কিন্তু হচ্ছে। তো আমরা একটা কিন্তু সূত্র জানি, ঠিক আছে, যে z প্লাস z বার সমান সমান আমরা কি লিখতে পারি যে টু রিয়েল অফ কি z লিখতে পারি। আবার এইটা আবার টু রিয়েল অফ z লেস দেন ইকুয়াল লিখতে পারি কি যে টু মডুলাস অফ z আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এখানে কিন্তু এই সূত্রটা অনুযায়ী আমরা লিখতে পারি কি টু রিয়েল অফ z লিখতে পারি। তাহলে দেখেন তো এটাকে যদি আমরা z বিবেচনা করি, তাহলে z প্লাস z বার
সমান সমান আমরা কি লিখতে পারি যে টু রিয়েল অফ জেড। এই যে এখন আমরা কি লিখবো যে টু সূত্রের রিয়েল অফ কি জেড। তো জেড বলতে আমরা এটা পুরোটাকে ধরেছি, তার মানে হচ্ছে কি যে জেড ওয়ান ইন্টু জেড টু বার, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে দেখেন তো, তাহলে কি মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার ইকুয়াল মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস কি জেড টু স্কোয়ার প্লাস টু রিয়েল অফ জেড ওয়ান ইন্টু জেড টু বার। তো আমি কিন্তু এখনই বললাম, ঠিক আছে, যে এরকম দেখেন এইখানে আমি এইদিকে আগে লিখে দিই, ঠিক আছে, যে জেড প্লাস জেড বার সমান সমান আমরা কি জানি যে জেড প্লাস জেড বার ইকুয়াল আছে কি যে টু রিয়েল অফ কি জেড। আচ্ছা, টু রিয়েল অফ জেড লেস দেন ইকুয়াল টু কি মডুলাস অফ জেড, এইটা। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে কি যে টু রিয়েল অফ জেড রয়েছে, তা টু রিয়েল অফ জেড, যে টু রিয়েল অফ জেড কি কি লেখা যাচ্ছে লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ জেড কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো টু রিয়েল অফ জেড এর বাম পাশেও কিন্তু কি মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস কি মডুলাস জেড টু স্কোয়ার কি আছে গুণ রয়েছে। তো দেখেন তো আমরা এটা এভাবে করতে পারি না, দেখেন একটু, যে আমরা কি জানি যে টু রিয়েল অফ জেড, টু রিয়েল অফ জেড কি লেস দেন ইকুয়াল কি জানি যে টু মডুলাস অফ জেড জানি। আচ্ছা, এখন টু রিয়েল অফ জেড এর বাম পাশে দেখেন এদিকে কি আছে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার আছে, এদিকে কি আছে যে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস কি আছে জেড টু স্কোয়ার আছে। আচ্ছা, তো টু রিয়েল অফ জেড লেস দেন ইকুয়াল এটা লেখা যায়। এখন টু রিয়েল অফ জেড এর বাম পাশে কি এইটা কি যোগ আকারে আছে, তার মানে কি এখন আমরা কি এইটা এদিকে যোগ আকারে দিতে পারি। আচ্ছা, তাহলে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস কি জেড টু স্কোয়ার প্লাস। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে যে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার প্লাস টু রিয়েল অফ মডুলাস জেড ওয়ান ইন্টু জেড টু বার সমান সমান লেস দেন ইকুয়াল আমরা কি লিখতে পারি যে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার প্লাস টু মডুলাস অফ কি জেড লিখতে পারি, ঠিক কিনা? অবশ্যই লিখতে পারি। এখন এইটা সমান সমান যেহেতু মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার, সেহেতু এই মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার কি লেস দেন ইকুয়াল আমরা কিন্তু এইটা লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা কি করব যে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল কি লিখবো যে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু হোল স্কোয়ার প্লাস টু মডুলাস অফ জেড, এই অনুযায়ী আমরা কি করব বসাবো। আচ্ছা, তাহলে এখন আমরা এটা লিখবো যে মডুলাস, আমরা এখন যেটা লিখবো যে লেস দেন ইকুয়াল, আচ্ছা মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার কি লিখবো এই যে লেস দেন ইকুয়াল লিখতে হবে। লেস দেন ইকুয়াল কি মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার প্লাস কি টু রিয়েল অফ জেড, তাই না? তো দেখেন, সরি টু রিয়েল অফ জেড তো না, টু মডুলাস অফ জেড, এই যে টু কি মডুলাস অফ জেড, তো জেড বলতে কি বিবেচনা করছি জেড বলতে কি আমরা এইটাকে বিবেচনা করছি না, তার মানে কি টু মডুলাস অফ জেড, তাহলে জেড বলতে কি জেড ওয়ান ইন্টু কি জেড টু বার, এই যে এইটা, ঠিক আছে। তো এই যে উপরে এইটা হচ্ছে জাস্ট একটা মানে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, এইটা এখন আমাকে মিশিয়ে দেওয়া লাগবে। তাহলে এখানে হচ্ছে কি যে লেস দেন ইকুয়াল, তাহলে এদিকে কি থাকছে যে মডুলাস যে জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল যে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার প্লাস টু। এখন দেখেন এই যে এটা যে মডুলাস জেড ওয়ান ইন্টু জেড টু বার, এটাকে কিন্তু আমরা কি এভাবে লিখতে পারি, ঠিক আছে। কিভাবে লিখতে পারি দেখেন যে মডুলাস কি আমরা জেড ওয়ান ইন্টু মডুলাস কি জেড টু বার এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন এইভাবে লিখবো যে কি লিখবো যে মডুলাস জেড ওয়ান ইন্টু মডুলাস কি জেড টু বার, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে ইমপ্লাইজ মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল,
তাহলে এখানে কি হচ্ছে যে মডুলাস z1 স্কোয়ার প্লাস মডুলাস z2 স্কোয়ার। আচ্ছা, এই প্লাস প্লাস তাহলে কি হচ্ছে মডুলাস z1 ইনটু, এখন দেখেন তো এটা কিন্তু একটা সূত্র আছে, ঠিক আছে, যে এরকম সূত্রটা যে মডুলাস জেড বার সমান সমান আমরা কি জানি, দেখেন যে মডুলাস জেড বার সমান সমান আমরা জানি যে মডুলাস কি জেড, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে মডুলাস জেড বার ইকুয়াল আছে মডুলাস জেড। তো এইখানে আছে কি যে মডুলাস জেড টু বার, তো জেড টু টা যদি আমরা কি জেড বিবেচনা করি তাহলে কি হচ্ছে যে মডুলাস জেড বার সমান সমান আমরা কি জানি যে মডুলাস জেড, তার মানে এই অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এখানে যে মডুলাস জেড, তো জেড বলতে হচ্ছে কি জেড টু, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা করতে হবে যে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল, এখানে কি হচ্ছে যে মডুলাস যে জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, এই যে টুটা রয়েছে না, এই টুটা এখানে কিন্তু কি ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে এই যে প্লাস প্লাস এই যে টু মডুলাস কি জেড ওয়ান ইন্টু মডুলাস জেড টু, ঠিক আছে, এইরকম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু স্কোয়ার লেস দেন ইকুয়াল, তাহলে দেখেন তো এটাকে এভাবে করা যায় না যে মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস টু মডুলাস জেড ওয়ান মডুলাস জেড টু, এই যে এটা। আচ্ছা, প্লাস মডুলাস জেড টু এরপর কি স্কোয়ার, তাহলে দেখেন তো এখানে কি হচ্ছে যে জেড ওয়ানটা যদি আমরা এ বিবেচনা করি তাহলে কি হচ্ছে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার হচ্ছে, ঠিক কিনা, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কি যে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু এটা ঠিক থাকলো লেস দেন ইকুয়াল, তাহলে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তার মানে কি এই যে এ সূত্রে প্লাস বি বলতে কি যে জেড টু এ প্লাস বি এই যে হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার আমরা কি করলাম কেটে দিলাম, তাহলে কি থাকে যেটা থাকে হচ্ছে কি যে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু লেস দেন ইকুয়াল কি মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস কি জেড টু। তো দেখেন তো এখানে কি বলছে যে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু লেস দেন ইকুয়াল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে আর আমরা এটাই কিন্তু প্রমাণ করেছি। আচ্ছা, তো এটি হচ্ছে কি 1 নং প্রশ্নটির কিন্তু সমাধান, ঠিক আছে। এখন 2 নং প্রশ্নটির সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে এই যে 1 নং অর্থাৎ এইটা আগে প্রমাণ করতে হবে, প্রমাণ করে এইটা আমাদের 1 নং সমীকরণ দিতে হবে, ঠিক আছে। আবারও বলতেছি, এই 2 নম্বর প্রশ্নটি সমাধান করতে গেলে 1 নং প্রশ্নের যে আমরা এটা প্রমাণ করলাম আগে এইটা প্রমাণ করে 1 নং দিতে হবে, তারপর বাকি কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নটি কি রয়েছে যে মডুলাস জেড ওয়ান মানে জেড টু লেস দেন ইকুয়াল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু। তো আমি কিন্তু 1 নং প্রশ্নটি সমাধান করার সময় কিন্তু বলেছিলাম যে 1 নং প্রশ্নটি যেটি আমরা সমাধান করব অর্থাৎ যেটা দেখাবো যে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু লেস দেন ইকুয়াল, আচ্ছা, যে মডুলাস জেড ওয়ান প্লাস কি মডুলাস জেড টু, এই 2 নং প্রশ্নটি সমাধান করতে গেলে আগে আমাদের কি করতে হবে 1 নং প্রশ্নটি সমাধান করতে হবে, অর্থাৎ এটা সমাধান করে 1 নং সমীকরণ দিতে হবে। যেহেতু আমি 1 নং প্রশ্নে এইটি সমাধান করেছিলাম সেহেতু 2 নং প্রশ্নে আবার পুনরায় সমাধান করছি না, অর্থাৎ ডিরেক্ট মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু লেস দেন ইকুয়াল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু এটাকে আমি কি 1 নং সমীকরণ দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতেছি যে মডুলাস মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু লেস দেন ইকুয়াল মডুলাস
Z1 প্লাস মডুলাস কি Z2, এটাকে 1 নং সমীকরণ দিলাম। আচ্ছা, তো দেখেন তো এই যে আমাদের 2 নং সমীকরণটা প্রমাণ করতে গেলে আমাদের কি এখানে একটা কি লাগবে, মাইনাস লাগবে। এখন এই Z2 এর পরিবর্তে যদি আমরা উভয় পাশে মাইনাস Z2 বসাই, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখন আমরা লিখবো যে এখন 1 নং সমীকরণের উভয় পাশে Z2 এর পরিবর্তে মাইনাস Z2 বসাই। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে লেস দেন ইকুয়াল মডুলাস Z1 প্লাস, এখন Z2 এর পরিবর্তে কি বসাবো, মাইনাস Z2 বসাবো, ঠিক আছে। তো এখানে কি হবে, মাইনাস Z2। আচ্ছা, মডুলাস তাহলে কি লেস দেন ইকুয়াল মডুলাস কি Z1 প্লাস মডুলাস, আচ্ছা Z2 এর পরিবর্তে কি বসাবো, মাইনাস Z2 বসাবো, তাই না, এই যে মাইনাস Z2 বসাইলাম। আচ্ছা, তাহলে এদিকে কি হচ্ছে যে মডুলাস Z1, এখন প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, এই জন্য দিব কি মাইনাস Z2 লেস দেন ইকুয়াল, এখানে কি হচ্ছে যে মডুলাস Z1 প্লাস। আচ্ছা দেখেন, একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, যে মডুলাসের ভেতরে যদি মাইনাস থাকে সেটি কি প্লাস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ধরুন ঋণাত্মক থাকলে সেটি ধনাত্মক হয়ে যাবে। তো মডুলাসের ভিতরে এখানে মাইনাস রয়েছে, সেটি কি প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা এইভাবে লিখতেই পারি যে মডুলাস কি Z2 লিখতে পারি। তাহলে এখন দেখেন তো যে মডুলাস Z1 মাইনাস Z2 লেস দেন ইকুয়াল মডুলাস Z1 প্লাস মডুলাস Z2, অর্থাৎ মডুলাস Z1 মাইনাস Z2 লেস দেন ইকুয়াল মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। তো এটি কিন্তু কি 2 নম্বর প্রশ্নটির সমাধান, যেটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2020 সালে এসেছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।